আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব নামাজের গুরুত্ব ও ফজিলত সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এবং নামাজ না পড়লে পরকালে বা ইহকালে কি শাস্তি পেতে হবে সে সম্বন্ধেই আলোচনা করব। ইসলামের প্রতিটি বিধান ও আমলের মধ্যেই যুক্তিকথা ও সৌন্দর্য নিহিত রয়েছে। ইসলামে এমন কোনো আমল নেই যা মুসলমানের জন্য পালন করা কষ্টকর। ইসলামে ৫টি স্তম্ভ রয়েছে: কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। এই ৫ স্তম্ভের মধ্যে নামাজ এবং রোজা ধনী দরিদ্র সবার জন্যই ফরজ। তবে হজ ও জাকাতের বিধান শুধু ধনী ব্যক্তিদের জন্যই ফরজ। শারীরিক অসুস্থতা সহ কিছু কিছু ক্ষেত্রে ফরজ রোজা ভঙ্গ করার হুকুম রয়েছে এবং পরে তা আদায় করে নেওয়া যায়। রোজা ভঙ্গের পর অক্ষম ব্যক্তি ফকির মিসকিনকে পেট ভরে খাওয়ার মাধ্যমে রোজার কাফারা আদায় করতে পারবেন। এরকম বিধানও ইসলামে রয়েছে। তবে নামাজের ক্ষেত্রে কাজা করার হুকুম শুধু বিশেষ ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং নামাজে কোনো কাফারা বা বদলা হয় না। বলা হয়েছে যদি পানির অভাবে নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে তবে সে যেন তায়াম্মুম করে নামাজ আদায় করে। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে সে যেন বসে বসে নামাজ আদায় করে নেয়। যদি কারো বসে নামাজ পড়তে কষ্ট হয় সে যেন শুয়ে নামাজ আদায় করে। এমনকি চোখের ইশারাও নামাজ আদায় করতে বলা হয়েছে। দেহে জ্ঞান থাকা পর্যন্ত কোনো অবস্থায় কোনো ব্যক্তির জন্য নামাজ না পড়ার বা বাদ দেওয়ার বিধান নেই। জ্ঞানসম্পন্ন অসুস্থ অবস্থাও নামাজ আদায় করতে হবে। অর্থাৎ ইসলামে সুস্থ ব্যক্তির জন্য যেমন নামাজের নিয়ম ঠিক করা দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে অসুস্থ ব্যক্তির নামাজের ব্যাপারও রয়েছে কিছু নিয়মনীতি। প্রতিটি মুমিন মুসলমানের জন্য ঈমান গ্রহণের পর প্রথম ও প্রধান ইবাদত নামাজ। নামাজের জন্য কিছু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী যথাসময়ে নামাজ আদায় করাও জরুরি। কেননা পরকালে সব মুসলমানের কাছে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যে ব্যক্তি নামাজ হিসেব দিতে সহজ হবে তার পরবর্তী সব হিসাব সহজ হয়ে যাবে। প্রতিদিন সিজদা দিয়ে বান্দা এটাই প্রমাণ করে যে সে একমাত্র আল্লাহরই কাছে আত্মসমর্পণ করেছে এবং আল্লাহর ছাড়া অন্য কারো অনুগ্রহ করে না। একমাত্র নামাজের মাধ্যমেই মহান রবের কাছাকাছি আসা যায়। একমাত্র নামাজের মাধ্যমেই বান্দা তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পায়। ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে কোনো দালাল ছাড়াই সরাসরি আল্লাহর সঙ্গে বান্দা নামাজের মাধ্যমে সাক্ষাৎ করতে পারে এবং নিজের জন্য সাহায্য কামনা করতে পারে। এই প্রসঙ্গে সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। এখন আমরা জানব নামাজ না পড়লে ৬টি গুনাহ হবে। নামাজ না পড়লে শুধু পরকালেই নয় দুনিয়ার জীবনও নেমে আসে অশান্তি, হতাশা, অভাব, অনটন, দুঃখ, কষ্ট। দুনিয়ার জীবনে বেনামাজির জন্য ৫টি শাস্তির কথা জানা যায়। ১ নম্বর শাস্তি, আল্লাহ তাআলা নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনে সব কাজের বরকত থেকে মাহরুম ও বঞ্চিত করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আলাইহিস সালাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত কাজা হয় তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে যায়। ২ নম্বর শাস্তি, নামাজ ত্যাগকারী ব্যক্তির চেহারায় কোনো নূর বা উজ্জ্বলতা থাকে না। ৩ নম্বর শাস্তি, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি দুনিয়া অন্যান্য ভালো কাজের কোনো পুরস্কার পাবে না। ৪ নম্বর শাস্তি, নামাজ ত্যাগকারী ব্যক্তির জন্য কোনো লোক দোয়া করলে তা কাজে আসবে না। ৫ নম্বর শাস্তি, নামাজ পরিত্যাগকারী ব্যক্তি দুনিয়ার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলার সব সৃষ্টি জীবনের কাছে ঘৃণিত কোনো সৃষ্টির জীবনই তাকে পছন্দ করবে না। ৬ নম্বর শাস্তি, ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে। প্রিয় মুমিন ভাইরা, ভিডিওটি আর লম্বা করলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।